একজন মায়ের তার সন্তানকে নিয়ে কিন্তু অনেক আশা থাকে, অনেক আশা থাকে। সে চায় বড় হয়ে তার সন্তান যেন অনেক বড় একজন মানুষ হয়, সে যেন মানুষের মতো মানুষ হয়। সবাই যেন বলে ওর ছেলেটা কি ভালো রে, কত বড় মানুষ হয়েছে, কত বড় চাকরি করে। তা মার কিন্তু, মায়ের সব মায়েরই এই আশাটাই থাকে। সেই জন্য মা ছোট থেকে তাকে যেন খুব সুন্দর করে যত্ন করে তাকে তা বড় করে, আর সমস্ত ভালো ভালো গুণগুলো তার মধ্যে দেবার চেষ্টা করে। তাকে সময় মতো পড়াশোনা করানো, সময় মতো খাওয়ানো, সময় মতো ঘুম পাড়ানো, স্কুলে পাঠানো, সমস্ত কিন্তু মা এক হাতে এটা পরিচালনা করে। মায়ের সবসময়ই আশা তার ছেলে যাতে মানুষের মতো মানুষ হয়। পরীক্ষার সময় মা রাত জেগে ছেলের পাশে বসে থাকে, যতক্ষণ ছেলে পড়াশোনা করে ততক্ষণ মা বসে থাকে। স্কুল থেকে ছেলের আসতে দেরি হচ্ছে, মা পথ চেয়ে বসে আছে ছেলে কখন আসবে। তো এইভাবে একদিন ছেলে পড়াশোনা করে অনেক বড় হয়, অনেক শিক্ষিত হয়, তারপর সে একটা খুব ভালো চাকরি পায়। কিন্তু তখন যখন চাকরিটা পায় তখন তো সে আর বিবাহিত থাকে না। তাই দেখা গেল কেউ বা নিজের শহরের বাইরে বা বাইরের শহরে, বা কেউ বা নিজের দেশের বাইরে বিদেশে চাকরি করতে চলে যাচ্ছে। মা তো বাড়িতেই রয়েছে, যদি বাবা থাকে তো মা বাবার সঙ্গে, আর যদি বাবা না থাকে তাহলে তো মা একদম একা, কিছু করার থাকে না। এবার তারপরে ছেলে যখন বিয়ে করে, বিয়ে করে তো সে ছেলে বউকে নিয়ে বিদেশে চলে যায়, বা আলাদা শহর হলে সেই শহরে চলে যায়। কিন্তু অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় মাকে যদি যেতে বলাও হয় সেক্ষেত্রে কিন্তু মা যায় না বা যেতে চায় না, কারণ এখানে তার সব পরিচিতি, তার শ্বশুরের ভিটে, স্বামীর ভিটে, এই একটা ব্যাপার থাকে। তারপর সেখানে গিয়ে তার ভালো লাগে না। হ্যাঁ, অন্যরকম কথাবার্তা, অন্যরকম খাবার দাবার, অন্যরকম চালচলন, অনেক মায়েরই সেটা ভালো লাগে না। তো খুব কম সংখ্যক মাই আর কি বিদেশে যান তারা ছেলের সঙ্গে, কিন্তু অধিকাংশ মাই কিন্তু যান না, তারা বাড়িতেই থাকেন। এবার এমন একটা সময় এসে যায় যে সময়টা মা হয়তো একা বাড়িতে থাকতে পারবে না, বা তাকে দেখাশোনা করার লোক নেই। সেক্ষেত্রে কী কয়, ছেলেদের কী করতে হয়, মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা ভাবতে হয়। তো সবসময় যে ছেলেরা পছন্দ করে না মাকে, বা ছেলের বউ মাকে পছন্দ করে না, সেই জন্য মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে বা মাকে ভালোবাসে না, এমনটা কিন্তু নাও হতে পারে। কখনো কখনো প্রয়োজনেও বৃদ্ধাশ্রমে যেতে হয়, কারণ বাড়িতে তার সব আছে কিন্তু তাকে দেখাশোনা করার কেউ নেই। আর বৃদ্ধাশ্রমে গেলে সেখানে সে অনেক লোকজন তাকে দেখবে, এবং সেখানে খুব ভালোভাবে অনেক মানুষের মধ্যে সে থাকতে পারবে। বাড়িতে তার সঙ্গে সঙ্গ দেওয়ার কেউ থাকে না, এইসব কারণেও কিন্তু অনেক অনেক ক্ষেত্রে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়। আর মায়েরাও কিন্তু এটা কখনো ভাবে না যে আমার ছেলে বিদেশে চলে গেলে বা অনেক বড় চাকরি করে বাইরে চলে গেলে আমাকে দেখবে না, বা সে আমাকে নিয়ে আমি তার সঙ্গে যেতে পারবো না, সেই জন্য আমার ছেলেকে আমি একদম বড় মানুষ করবো না, এটা কিন্তু কোনো মা ভাবে না। প্রত্যেকটা মায়ের স্বপ্ন ওই একটাই, প্রথমেই যেটা বললাম, যে তার ছেলে অনেক বড় হবে, বড় মানুষ হবে। তাই আর মানুষ তাকে বলবে যে তোমার ছেলেটা কি ভালো হয়েছে গো, কত বড় মানুষ হয়েছে, যে মানুষের মতো মানুষ হয়েছে। তাই বৃদ্ধাশ্রমে যাওয়া, বৃদ্ধাশ্রমে থাকা মানেই যে ছেলেরা ভালোবাসে না, এমনটা কিন্তু ভাবার কথা নয়। কিছু কিছু ক্ষেত্রে মায়েরও ইচ্ছে থাকে, কখনো কখনো মাও চায় যে ঠিক আছে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, আর ছেলেরা তাদের মতো ওখানে থাকুক, তাহলে ছেলেরাও ভালো থাকবে, মাও ভালো থাকবে।